বদলের বাংলায় এবারে রাজনৈতিক মহলের নজর হচ্ছে 21শে জুলাই। কারণ এবারে 21শে জুলাই তিন জায়গাতে পালন করা হবে। একদিকে জাতীয় কংগ্রেস তারা যেমন শহীদ মিনারে এই যে 21শে জুলাই সেটা উদযাপন করবে, তার পাশাপাশি দুভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে একেবারে যে জানতে পারছি আমরা বিড়লা হাউসের যে তারামণ্ডল এলাকা সেখানে, অন্যদিকে কিন্তু ঋতব্রত নেতৃত্বে আরেকটি জায়গাতে 21শে জুলাই পালন করবে তৃণমূল। আর সেই কারণেই কিন্তু কর্মী সমর্থক তারা কোথায় যাবে সেই প্রশ্নই কিন্তু উঠছে। আর এরই মধ্যে দেখা যাচ্ছে এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে বিভিন্ন জায়গাতে। আজকে ডানকুনিতে যে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার সংলগ্ন এলাকা ব্রিজের নিচে, সেখানে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 21শে জুলাইয়ের প্রস্তুতি পথসভা আয়োজন করা হয়েছিল। এবং সেখান থেকে একদিকে যেমন তৃণমূল নেতারা 21শে জুলাইয়ের আসার জন্য এলাকার মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদেরকে তারা আহ্বান করলেন, তার পাশাপাশি দেখা গেল এই বিজেপি সরকার আসার পর থেকে তৃণমূলের ওপর যে অত্যাচার, তারা যেমনটা অভিযোগ করছেন যে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো থেকে শুরু করে সম্প্রতি যে পুরসভা বোর্ড আমরা দেখেছি ভেঙে গেছে কার্যত, সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদেরকে এবং অন্যান্য কাউন্সিলরদেরকে কার্যত বলপূর্বক ইস্তফা দেওয়ানো হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করতে দেখা গেছে তৃণমূল নেতা কবিরুল আলমকে। কবিরুল আলমের বক্তব্য যে তিনি কখনোই কিন্তু ইস্তফা দেবেন না, কারণ তার কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো রকম যে বিষয় রয়েছে অনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত নন, স্বাভাবিকভাবেই তিনি ইস্তফা দেবেন না। তিনি আজকের এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সাফ জানিয়ে দিয়েছেন। গালাগালি করা হয়েছে, তাদেরকে মানসিকভাবে টর্চার করা হয়েছে। ইস্তফা না দিলে ডানকুনি পৌরসভা থেকে বেরোতে পারবে না। আপনারা এইখানে টিএনএন বাংলার ভিডিওতে দেখেছেন যে সেখানে চেয়ারম্যানের ঘরে কি কথাবার্তা চলছে। সেই ইস্তফা দিলে তবে বেরোতে পারবে, না হলে বেরোতে পারবে না। ডানকুনি থানা চুপচাপ দাঁড়িয়ে আছে, কোন রকম ইনিশিয়েটিভ নেই। নিচে সূর্যকে ধাক্কা ধাক্কি সব আমরা দেখেছি। কিন্তু আমি বলে দিয়েছি, কারণ মাথায় রাখবেন পরিবারের সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট। কারণ আমার 12 বছরের মেয়ে আর আমার বউ বলে দিয়েছে একদম ইস্তফা দেবে না। তুমি চোর নাকি? বাড়ির নিচে লোক আসলে আসুক, বাড়ির নিচে লোক আসলে আসুক, মজা নেব, ভিডিও করব, কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি তো যে তুমি চোর না ডাকাত না ভালো মানুষ। তার নিজের পরিবারের কাছে যখন সম্মান আছে তাহলে আমার কোনো অসুবিধা নেই, ইস্তফা আমি দেবো না। তাতে আমার বাড়ির নিচে 100 লোক পাঠাও, তাতে আরো মামলা দাও, ইস্তফা আমি দেবো না। যদিও রেডি করছো স্ক্রিপ্ট আমি জানি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দিন যায় দিন আসে, সময়ের সাথে পরিবর্তন হয়, নিয়মও বদলায়, সবকিছু মনের মনিকটাই থাকবে আর ফাইল বন্দী হয়ে থাকবে। ভাববো কে কত মামলা নিতে পারে, কে কত মামলা নিতে পারে সে তো দেখাই যাবে। ডানকুনি থানা নেবে না, কোর্ট নেবে। আরে এই কোর্ট নেবে না ওই কোর্ট নেবে, নেবে তো কেউ, নেবে তো কেউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারোর সঙ্গে জোর গলায় কথা বলেনি, কারোর সঙ্গে মারামারি করিনি, কাউকে গালাগাল করিনি, কারোর সঙ্গে খারাপ আচরণ করিনি। বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস সবার সঙ্গে সৌজন্যবোধ রেখে রাজনীতি করেছি। আর আমি নাকি হাত ছিনতাই করেছি, আমি নাকি মেয়েদের কাপড় টেনেছি, আমি নাকি অ্যাটেম্প টু মার্ডারের আসামি। মিথ্যা কেস। আর যারা দিলেন চণ্ডীতলা, আমার কাছে কিন্তু এফআইআর কপি আছে। ফেরোর সেই ব্যক্তি আর ওই দিদি, আপনাদের কিন্তু এফআইআর কপিটা খুব সুন্দর করে আমি ফাইল আপ করে রেখেছি। যে নেতার কথা শুনে চণ্ডীতলা থানায় রাত্রি 8:30টার সময় বসে বসে আমার আর শম্ভুর নাম ঢোকালেন, মনে রাখলাম, মনের মণিকাঠায় সেই নামকে লিখে রাখলাম। আপনি আঘাত দিলেন, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আঘাত তো আমি খেয়েছি, ক্ষত তো আমার হয়েছে, আমি বলবো কি করে? আমি লিখে রাখলাম, আগামী দিন নিশ্চিত হবে সেগুলো ফিরিয়ে দেব। ভুল যদি করি ক্ষমা চাইবো, কিন্তু ভুল তো করি। 21শে জুলাই করছিলেন এবং আপনার মুখে কিছু কথা শুনলাম, ইস্তফা দেবেন না বললেন, তারপরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বললেন। এগুলো খুব সত্যি কথা। প্রথমত আমি ইস্তফা দেবো না, আমি সেটা তো আমার বক্তব্যে রেখেছি। কারণ দেখুন, বিভিন্নভাবে যেভাবে চাপাচাপি চলছে, আমি আমার এলাকার উন্নয়ন করেছি। যদি কোথাও এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে থাকে তার পিছনে নিশ্চিতভাবে রিজন আছে। আমি ইস্তফা দিলেও কিছু নয়, না দিলেও কিছু নয়। আর জোর করে চাপ দিয়ে দিলে আমি তো আরও ইস্তফা দেবো না। দেখুন, এখন চুরি করলেও চোর, না করলেও চোর। ডানকুনির মানুষ জানে আমি চোর কি চোর নয়। দেখুন, পরিবারের সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। আমার পরিবার যখন বলে দিয়েছে যে ইস্তফা দেবেন, দেবেন। আর এটা তো খুব সত্যি কথা। দেখুন, মিথ্যা মামলায় যেভাবে ফাঁসানো হয়েছে, হ্যাঁ, হার ছিনতাই,
মহিলাদের কাপ টানা, অ্যাটেম্প টু মার্ডার, রাত্রি 11:30টার সময় চণ্ডীতলা থানায় বসে কোন বিজেপির নেতারা করেছে আমি সব জানি। তাদের ভালো করুক ঈশ্বর, তারা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, দিন বদলায়, এইটুকুনি বলেছি। এবারে এই পুজোতে তো একটা অন্যরকম তিন জায়গায় জনসমাবেশ হবে, কর্মীরা ধোঁয়াশার মধ্যে তারা যাবে কোথায়? না, কর্মীদের মধ্যে ধোঁয়াশা নেই। আপনি একজন যেহেতু খুব ভালো একজন ইউটিউবার, সারাদিন মাটির সঙ্গে মিশে খবরাখবর করেন, আমি আবারও বলছি, নেতারা দল ত্যাগ করেছে তাদের সংসারকে ভালো রাখার জন্য, তাদের নিজেদেরকে ভালো রাখার জন্য। কোনো কর্মী দল ত্যাগ করেনি। আর কর্মীরা যখন দল ত্যাগ করেনি, সেখানে তো আর কোনো কথাই নেই। আমরা সবাই তারামণ্ডলেই যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবে সেখানে আমরা সবাই যাব। ফোন করছিল ইতিহাসটা বলে কি কারণে 21শে জুলাই হয়, তো কি বলবো এবারে 21শে জুলাই একটু অন্যরকম দেখতে পাচ্ছি আমি। 21শে জুলাই অন্যরকম, যেটা আমি বললাম যে গত বছর পর্যন্ত আমরা সরকারে ছিলাম, 21শে জুলাইয়ের একটা আনন্দ আরও বেশি ছিল আমাদের সবাই মিলে যাওয়ার, কিন্তু সেটা তো দুঃখের দিন ছিলই। কিন্তু এবারও সেই 21শে জুলাইটা আমরা স্মরণ করতেই যাব। এবং 21শে জুলাইটা যেটা 21শে জুলাই এই শহীদদের যে তর্পণ, সেই শহীদ তর্পণের সঙ্গে মমতা ব্যানার্জির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কাজেই আলাদা করে 21শে জুলাই অন্য কে কী করলো তাতে কিছু এসে যায় না। এবং শহীদ পরিবার থেকেও বলছেন যে আমরা তার শহীদ পরিবারের মানুষও এই মমতা ব্যানার্জির যে যেখানে করবেন সেখানেই তারা পৌঁছবেন। এটাই তো সবথেকে বড় কথা, শহীদদের প্রতি শ্রদ্ধা। মমতা ব্যানার্জি যেভাবে দেখিয়েছেন সারা বাংলার কোনো নেতৃত্ব সেই জায়গায় দেখাতে পারে না। আর দেখুন, দল মত নির্বিশেষে শহীদরা হচ্ছে আমাদের কাছে শ্রদ্ধা, সে যে দলেরই শহীদ হন। 21শে জুলাই 13 জন শহীদের সঙ্গে সঙ্গে সারা বাংলার নেত্রী, সারা বাংলার অগণিত মানুষের শ্রদ্ধার মানুষ মমতা ব্যানার্জি 13 জনের শহীদের সঙ্গে সঙ্গে আরও যারা শহীদ হয়েছেন সারা বাংলার, তাদের শ্রদ্ধা তর্পণও তিনি করেন। এবারে দেখা যাচ্ছে অন্য টাইপের 21শে জুলাই, মানে 3 জায়গায় কার্যত সভা হবে, এক জায়গায় কংগ্রেস করবে আর 2 জায়গায় আপনাদের দুভাগে ভাগ হয়ে গেছে। কোথায় যাবে সাধারণ কর্মীরা? দেখুন, এবারে 3টে সভা হচ্ছে, আমরাও জানি। একটা সভা হঠাৎ করে জেগে ওঠার চেষ্টা করছে জাতীয় কংগ্রেস, যারা শুয়েছিল এই বাংলাদেশে 2% ভোট। আর একটা করছে বিজেপির বি টিম, রাজ্যের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিয়েছেন 10 বছর, বর্তমান যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম জনসমক্ষে আসুক। তাই তিনি বিজেপির একটা বি টিম তৈরি করেছেন। একজনের উলুবেড়িয়া পূর্বের বিধায়ক, যার সম্বন্ধে নারী নির্যাতনের কেস আছে, সেই ভয় দেখিয়ে, এবং যারা ইডি এবং সিবিআই ভয় দেখানো হচ্ছে, যারা নারদা, সারদা, গরু মাফিয়া, বালি মাফিয়া, তাদেরকে ভয় দেখিয়ে একটা টিম চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ শহীদ তর্পণের পথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ কলকাতার রাজপথ। দাদা, এবারে দেখা যাচ্ছে 21শে জুলাই মানে পালন করবে তৃণমূল, দুভাগে ভাগ হয়েছে, কংগ্রেসও করবে। আজকে প্রস্তুতি সভা হচ্ছিল, সেখান থেকে যেমনটা তৃণমূল নেতারা বলছে যে ঋতব্রত তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, তাদের ডাকে মানুষ যাবে না, মমতার ডাকেই যাবে। কিভাবে দেখছেন বিষয়টা? তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূলের মূল বাংলার জনগণ উপরে ফেলে দিয়েছে। এখন ওরাই এ টিম, বি টিম, সি টিম নিজেরাই নিজেদের মধ্যে বলছে, কে কখন কি টিমে আছে ওরা নিজেরাই জানে না। এই তো মদন মিত্র দেখছিলেন, বড় বড় কথা বলছিল, হ্যাঁ মমতাময়ী মা অমুক তমুক, এখন আবার দেখলাম তার টিম পরিবর্তন করেছে, করে দেখলাম আগে ওই ঋত নাকি আছে তাদের দলে, আবার পরে শুনছি নাকি আবার মমতা ব্যানার্জি মিটিংও যাচ্ছে। এদের নিজেদের কোনো ঠিক নেই, এদের মানুষ সম্পূর্ণ কোথায়, আর মানুষ আর কি এদের প্রত্যাখ্যান করেছে। তাই এরা কোথায় যাবে এটাই বুঝতে পারছে না। সাধারণ মানুষকে দেখলে এরা উল্টো দিকে মুখ লুকিয়ে যায়। আজকে ডানকুনির বেশ কিছু কাউন্সিলর বড় বড় কথা বলতো, আগেতে বাইক নিয়ে ঘুরতে, এখন আবার গাড়ি নিয়ে ঘোরে কালো কাঁচ লাগিয়ে, যাতে লোকে না দেখতে পায়। এখন মানুষের ভয়ে এরা পালিয়ে বেড়াচ্ছে। এদের কথা আর ব্যাঙের মাথা একই জিনিস। তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম বলছে যে জোরপূর্বক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ইস্তফা দেওয়া করানো হয়েছে, তারা যতই যা করা হোক তাদের বাড়ি ঘেরাও করলেও তারা ইস্তফা দেবেন না। কেউ কাউকে জোরপূর্বক করেনি। আর তৃণমূলের ওই 2-4টে কাউন্সিলর যারা 2022 সালে নির্বাচন কমিশনকে ফিট করে বাক্স বদল করে জয়ী হয়েছিল,
আগামী সামনে পুরসভা নির্বাচন আসছে, তারা কত বড় নেতা আর কত বড় জনগণের পাশে ছিল সেই নির্বাচনী তার প্রমাণ তারা পেয়ে যাবেন। আমরা বলছি যে তোমরা সবাই এসো, পুরসভা নির্বাচনে লড়াই করো, মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। ওদের বক্তব্যের কোনো জবাব আমি দিতে চাই না, কারণ ওরা এখন সমাজের চোর হিসেবে প্রতিষ্ঠিত। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 21শে জুলাই আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে, এবং তার আগে যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা বিভিন্ন জায়গাতেই চলছে। তবে সেই রকম আর জুলুস কিন্তু দেখা যাচ্ছে না, কারণ অনেকটি আজকে আমরা দেখলাম ডানকুনির যে পথসভা হলো, সেখানে বেশ কয়েকজন কাউন্সিলর, এমনকি প্রাক্তন চেয়ারম্যান হাসিনা শবনম তিনিও থাকলেও দেখা যাচ্ছে ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন প্রাক্তন প্রকাশ রাহা সহ আরও অনেক তৃণমূল নেতা, তাদেরকে কিন্তু এই আজকের প্রস্তুতি সভায় দেখা যায়নি। স্বাভাবিকভাবেই কিন্তু সেই রকম জুলুসহীন দেখা গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। তো তারা আশা করছেন যে 21শে জুলাই যেটা অনুষ্ঠিত হবে কলকাতায়, সেখানে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে অনুষ্ঠিত হবে, কর্মী সমর্থকরা সেখানেই ভিড় করবেন। এখন দেখার এই 21শে জুলাইয়ের দিন কি ছবি উঠে আসে, কোন দিকে মানুষ যায়, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা ভরসা রাখেন, নাকি ঋতব্রত শিবিরের দিকে মানুষের ভিড় বাড়ে, সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার